গাইবান্ধার সাদুল্লাপুরে গণপিটুনিতে 2 ছিনতাইকারী নিহত। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইয়ের ঘটনার পর গণপিটুনিতে 2 ছিনতাইকারী নিহত হয়েছেন। শুক্রবার 20 ফেব্রুয়ারি ভোর প্রায় 4টার দিকে উপজেলার খোদ্দ-কমরপুর ইউনিয়নের খোদ্দ মুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝাউলাবাজার এলাকার দুখু মিয়ার স্ত্রী নাসিমা বেগম ঢাকা থেকে ভোরে পলাশবাড়ির টুটিয়াপাপুর এলাকায় বাস থেকে নামেন। এ সময় কোনো যানবাহন না পেয়ে তিনি স্বামীকে ফোন দিলে দুখু মিয়া পায়ে চালিত ভ্যান নিয়ে তাকে আনতে যায়। পরে স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় পৌঁছলে 2টি মোটরসাইকেলে থাকা 6 জন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের পথ রোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাদের কাছে থাকা প্রায় 1,50,000 টাকা স্বর্ণ রূপার গহনা সহ মালামাল ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি মোবাইল ফোনে জানানো হলে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এক পর্যায়ে 3 ছিনতাইকারী একটি মোটরসাইকেলে পালানোর চেষ্টা করলে তারা খোদ্দ মুজাহিদপুর গ্রামের ভিতরে ঢুকে পড়ে। এলাকাবাসী বাঁশ ফেলে রাস্তায় অবরোধ করে 3 আরোহী সহ মোটরসাইকেল পুকুরে পড়ে যায়। জনতা 2 জনকে আটক করে। এ সময় অপর একজন পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা আটক 2 জনকে খোদ্দ মুজাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়। নিহত 2 জনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে একটি সূত্র নিশ্চিত করে। ওই দলের 15 থেকে 20 জন সদস্য জেলা জুড়ে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের সাথে জড়িত। গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল বিদ্রোহকুণ্ড জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। প্রাথমিকভাবে নিহতরা পলাশবাড়ী উপজেলার বেয়াতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামের বলে ধারণা করা হচ্ছে। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারপরে এখানে পড়ে গেছিল বসে থাকি, এই মুহূর্তে চিল্লাপালাই পাশে দৌড়ে বাড়ালাম। বাইরে দেখি ওই মোটরসাইকেল যাচ্ছিল 3 জন যাত্রী, তাদের হাতে লম্বা ধারালো অস্ত্র ছিল। রাস্তায় যাকে পাচ্ছে তাকেই আঘাত করার চেষ্টা চালাচ্ছিল। এই কয়েকজন এই আসছে, প্রায় 2-3 জনকে এরকম করা হয়েছিল। এই চিল্লাপালার পাশে আমাদের পাশে রাস্তার ধারে যে বাড়িগুলো 2 জন তারাও বের হয়ে আসে। এই পাশে তখন বাঁশ ফেলে দিয়ে, রাস্তার উপর বাঁশ ফেলে দিয়ে মোটরসাইকেল আটকানো হয়, চেষ্টা করা হয়। ওই মুহূর্তে গাড়ি পড়ে যায়, 3 জন যাত্রী পড়ে গেলে ওই গাড়ি থেকে তারা পালানোর চেষ্টা করে। ইতিমধ্যেই 3 জন যে লোক যারা ওই ডাকাত ছিনতাইকারী যে 3 জন এই জন পড়ে যায়। ইতিমধ্যে আমাদের এই গ্রাম ভেঙে, পাশাপাশি গ্রাম ভেঙে লোকজন চলে আসে, হাজার হাজার লোকের সমাগম। এই সমাগমের মধ্যে তার 3 জনকে ধরা, 3 জনের মধ্যে একজন পালাতে 2 জনকে ধরার সক্ষম হয় এই লোকজন। এবং কে কোথায় থেকে কাকে মারছে না মারছে আমরা এটা জানি না, কিন্তু ওই ঘটনাস্থলেই দেখা যায় এই 2 জন ওখানেই মারা যায় আর কি। পরে পুলিশ এসে তাদেরকে নিয়ে যায়।